ডাল রান্না করলে এমন মজা করে ডাল রান্না করতে হবে যাতে এক পদেই সবার প্লেট খালি হয়ে যায়। যাতে অন্য কিছু আর রান্না না করা লাগে। আজকে আপনাদেরকে খুবই মজাদার একটু ভিন্ন স্টাইলের ডাল রান্না করে দেখাবো। যেদিন আমি একটু অলস হয়ে যাই, রান্না-টান্না কিচ্ছু করতে ভালো লাগে না, সেদিন এইভাবে আমি ডালটা রান্না করি। আর এই ডাল রান্নাটা দিয়ে সবাই তৃপ্তি করে খায়। এর মধ্যে জিরা আর শুকনো মরিচ হালকা ভেজে নিয়ে দিয়ে দিব মসুরের ডাল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, আদা আর আলু। এখানে আমি রসুন কুচিটা একটু বেশি করে নিয়েছি, আর রসুন কুচিটা দিলে ডালটা খুব বেশি মজা হয়। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার ডালটাকে ভালো করে ভাজি করে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, প্রায় 10 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আর এইভাবে ভাজলে হয় কি, ডাল থেকে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যায়। 10 মিনিট ডালটাকে ভালো করে ভেজে আমি এতে দিয়ে দিব গরম পানি। গরম পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় আর না গলে যায়। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ডালের এই অবস্থা। দেখতেই পাচ্ছেন ডালটা খুব বেশি সিদ্ধ হয়ে যায়নি, একটু দানা দানা আছে। এখানে আমি 2টা ডিম ফেটিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। ডিমটাকে দিয়ে একটু আধা ভাঙা করে নিব, যেটাকে বলে স্ক্রাম্বল। ডিমটাকে খুব বেশি একটা ভাজতে যাব না, মোটামুটি একটু ভাজা হলেই আমি অন্য একটি পাত্রে তুলে নিব। তারপর একই পাত্রে আমি দিয়ে দিব 2টা শুকনা মরিচ আর রসুন। শুকনো মরিচ আর রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, আর এটাই আমি বাগারে ব্যবহার করব। বাগারে কিন্তু আমি পেঁয়াজটা ব্যবহার করি না, পেঁয়াজ ছাড়াই আমি বাগারটা দিয়ে থাকি। দিয়ে দিলাম ডিম। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিব রসুন আর শুকনা মরিচের বাগার। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা ডালের মধ্যে দিলে যেমন তার লুকটা চেঞ্জ হয়ে যায়, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। এবার দিয়ে দিব দেশি খাঁটি ঘি। এই ডালটা যেদিন রান্না করেছিলাম, ধনিয়া পাতা আর খাঁটি ঘি এই দুইটার ফ্লেভারে আমার সমস্ত কিচেন মোহিত হয়ে গিয়েছিল। চেষ্টা করলাম একটু ডিফারেন্টভাবে ডালটা রান্না করার জন্য। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার পরিবারের সবাই ডালটা খুব তৃপ্তি নিয়ে খেয়েছে। কেমন লাগলো জানাবেন।